আমরা রাস্তাঘাটে বাসাবাড়িতে নারীর নিরাপত্তা চাই। আমরা নিরাপদে কাজ করতে চাই। আমরা বাসায় ঢুকে থাকতে চাই না। কেউ আমাদেরকে আরাম করে বলবে যে আপনি বাসায় থাকেন, আপনার নিরাপত্তার তো সমস্যা নেই। আমরা সেটা চাই না। আমরা কাজ করতে চাই এবং আমাদের কাজের পরিবেশ নিরাপদ করতে হবে। আমার রাস্তাঘাটে সবকিছু চলাচল বিঘ্নিত না হয় সেই পরিবেশ তৈরি করতে হবে। এখন হচ্ছে ধরেন যে আপনি যেই ধরনের সিচুয়েশনগুলো ঘটছে, যে বাসে হেনস্থা হচ্ছে, আপনার অফিস আদালতে হেনস্থা হচ্ছে, আপনার হচ্ছে আপনি পারিবারিকভাবে সহিংসতার শিকার হচ্ছেন, এগুলো আপনার ভিতরে কিন্তু ভয় তৈরি করে। আপনি ধরেন হয়তো আপনি মানে সরাসরি অ্যাটাক হচ্ছেন না, কিন্তু আপনার মধ্যে তো এইসব সিচুয়েশন আপনাকে ভয় তৈরি করে। আর ভয় আরো কখন বেশি পায় জানেন? যখন রাষ্ট্র এইসব বিষয়ে কোনো ধরনের মানে যে একটা দৃশ্যমান ব্যবস্থা সেটা যখন না নেয়, তখন কিন্তু এইসব ঘটনা আরো বেশি মানুষের ভিতরে ভয় তৈরি করে। আমি আজকে এখানে যে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমি এই ভয়টার বিরুদ্ধে দাঁড়িয়েছি, যে আমার একা দাঁড়ানোটা হয়তো এমন কোনো ইম্প্যাক্ট করবে না, কিন্তু আমি বলতে চাই যে আমি যখন একা দাঁড়িয়েছি, আমি কিন্তু সব মেয়েদের হয়ে দাঁড়িয়েছি। এখানে আমার একার কোনো শক্তি নাই। আমি সব মেয়ে যারা আজকে ওই বাসে যে মেয়েটা প্রতিবাদ করেছে ওই লোকের বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে তাকে হেনস্থা করেছে, সেই শক্তিটাও কিন্তু আমার মধ্যে আছে। সেই জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়েছি। ফেসবুক ইভেন্টটা একজনই খুলে, দুজন তো আর খুলতে পারে না। হ্যাঁ, কিন্তু এই ইভেন্টটা আমি সবার জন্যই খুলেছি। এটা হচ্ছে একজন মেয়ে যার কোনো সংগঠন নেই, প্ল্যাটফর্ম নেই, কিন্তু সে বলতে চায়, সে করতে চায়, সে জানাতে চায় যে সে ক্ষুব্ধ, সে সংক্ষুব্ধ, তার সমস্যা হচ্ছে। আমি সেই মেয়েদের জন্য দাঁড়াইছি। আমার জায়গা থেকে আমি দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এটা দাঁড়ানো দরকার। আমি যখন দেখছি, এর আগেও দেখেছি যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদের ইয়াটা ফ্রিকোয়েন্টলি হতো, কিন্তু এখন এক ধরনের পরিবেশ হয়েছে যে মানুষ ভয়ও পাচ্ছে, নাকি এক ধরনের জড়তা অনুভব করছে, সিকিউরিটি পারপাসে মানুষ কিন্তু দাঁড়াচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে আমি একটা ফেসবুকে ইভেন্ট কল করতে পারি, এটা আমার সাধ্যের মধ্যে। তো এখানে যদি কেউ রেসপন্স করে, আমি যেমন আজকে আমি ভেবেছি আমি একাই আসবো, আর কেউ আসবে না, কিন্তু এখানে আরো 3-4 জন এসছে। এটাই আমার পাওয়া, যে অন্তত একজন দাঁড়িয়ে গিয়ে আরো 3-4 জন হয়। কিন্তু এরপরে যখন এই যে সাহসটা দরকার, মানুষ মেয়েরা ভয় পেয়ে আছে, কিন্তু এই যে ভয়টা ভাঙতে হবে। কেউ আমাদের ভয় দেখাচ্ছে, কেউ আমাদের চাকরি বাসায় বসিয়ে রাখার মতো পরিকল্পনা করছে, কোনো গোষ্ঠী বলছে যে আমাদেরকে অমুক দেওয়া হবে, তমুক দেওয়া হবে। এসব আসলে একটা নারীকে তার বাসায় ভেতরে বসিয়ে রাখার একটা পরিকল্পনা। আমরা আসলে এটা চাই না। আমরা চাই আমরা রাস্তাঘাটে ঘুরবো, আমরা অফিস করবো, কিন্তু আমরা নিরাপদে করবো। সেই নিরাপত্তা আমাদেরকে দিতে হবে।